থেকে ওকে আমরা চলে আসছি, আমরা এখন শুরু করব। ক্রমটা ভালো কাজ করতে চাই না, এই জন্য বাইরে চলে আসছি। অ্যাড অ্যাকাউন্ট এখনো ওপেন ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, সবাই রেডি? আজকে আমরা শিখবো পিক্সেল এন্ড ইভেন্ট সেটআপ। তো পিক্সেল এন্ড ইভেন্ট সেটআপ এটা কি কি কাজে লাগে সেটা দেখো। আমরা ফেসবুক মার্কেটিং এর মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছি। আপনারা যতদিন পর্যন্ত ধৈর্য ধরে শিখছেন, আমরা নাচের পর থেকে শিখতে পারলেন না সমস্যা না, আপনি যদি এক শিখে থাকেন ক্লাস পর্যন্ত শিখে থাকেন কিভাবে অ্যাড চালাতে হয়, এরা আপনি অ্যাড চালানো সার্ভিস সেল করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু অনেক অ্যাডভান্স, কারণ যে কোনো স্কিলে ঢুকবেন ওটা সময় লাগবে, 2 বছর লাগবে, 1.5 বছর লাগবে, এরকম একটা লং টাইম লাগবে। বাট যারা শুরু থেকে ধৈর্য ধরতে আর বুঝতে হবে 10টা ক্লাস পর্যন্ত ওয়েট করেন, হ্যাঁ একটা কিছু করতে পারবেন। বুঝলাম না মার্কেটিং এ। তো আপনারা যদি অ্যাড চালানো শিখে থাকেন এনা আপনি ওইটা দিয়ে সার্ভিস সেল করে ফেলতে পারবেন। 10টা ক্লাস কিন্তু এখনো হয় নাই। আজকে থেকে আরো একটু ধৈর্য ধরলে আপনি মার্কেটিং এর আরো অ্যাডভান্স জগতে যেতে পারবেন, ইন্টারন্যাশনালি ফাইট করার জন্য ফিট হবে। ক্লিয়ার? আচ্ছা, কাজগুলো বন্ধ রাখবেন, ঠিক আছে? ক্লাসটা গুরুত্বপূর্ণ, কারো কেউ কিছু দরকার হলে জানাবেন, কাজ যদি বেশি দরকার থাকে অন্যটা জানাই করবেন। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা রেকর্ডিং দেখতেছেন না, এটা কিন্তু খুব খারাপ। যা ভাবতেছেন যে পরে দেখবো, এটা হবে না। যেখানে যেখানে আমি বিশেষভাবে সলভ করে দিই, এটা ইম্পর্টেন্ট এভাবে বলে দিই, এটা তো রেকর্ডিং এ থাকে, আপনারা ওই জায়গাটাই স্কিপ করে যান, তাহলে রেকর্ডিং দেওয়ার তো কোনো মানে নেই। আমি লেকচার ক্লাস দিয়ে এটা শেষ করে দিতে পারি, এভাবে টেকনিক্যাল এত অ্যাডভান্স লেভেলের ক্লাস করার দরকার নেই আমাদের। আপনি যদি এটা ইউজ না করতে পারেন, এগুলো এগুলো বুঝবেন, এগুলো যদি না দেওয়া হতো তাহলে এটা কত বোঝাবে। আপনাদের এই রেকর্ডিং দেওয়ার জন্য আমি ল্যাপটপ নিয়ে আসি, জানেন, এই বড় ল্যাপটপ ইচ্ছা করে নিয়ে আসি, নাহলে তো আমি এই ডিভাইস থেকে ক্লাস নিতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা ই-কমার্স ওয়েবসাইট। আমরা আজকে পিক্সেল সেটআপ শিখবো। তো পিক্সেলটা কি? বলেন, আমাদের একদম পিক্সেলটা হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়েবসাইটের একটা সিসি ক্যামেরা। ভিজিটররা ওয়েবসাইটের ভিতরে কোথায় কি করতেছে আমরা সেটা ওইখান থেকে দেখতে পাই। কে কোন পেজে গেল, কে কোন প্রোডাক্টে ইন্টারেস্ট, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তো দেখেন, এখানে সিসি ক্যামেরাটা আমরা সেট করে নিব, ঠিক আছে? তো এটা ই-কমার্স কেন, ব্লগ, ওয়েবসাইট, পোর্টফোলিও যে কোনো একটার জন্য আপনি সেট করতে পারেন। তবে ই-কমার্সটা হচ্ছে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড। আমরা তো ফেসবুক মার্কেটিং করতে আসছি, মার্কেটিং কি প্রোডাক্ট সেল করা হয় না, সার্ভিস সেল করা হয়।
এটা নিয়ে জানতে। তো আমাদের ধরেন একজন ভিজিটর আসলো, আপনি ক্লাসের পরে যান, ক্লাসটা মাত্র শুরু হয়েছে, এখন কি কি করবেন? আগে একটু কেটে গেছে, উপকার পাচ্ছেন না। এখন একজন ভিজিটর ধরেন ঢুকলো, এখানে অনেকগুলো পেজ আছে, জুস পেজ, গ্রোসারি পেজ। এখন ধরেন আমার এখন খুব গরম লাগতেছে, আমি কি করলাম, জুস পেজে ঢুকলাম। জুস পেজে ঢোকার পরে এখন এখানে অনেক ধরনের জুস কই, এই যে ফ্রেশ অরেঞ্জ জুস। তো ঠিক আছে, আমি এই প্রোডাক্টটা দেখলাম, ভিউ করলাম। তো এই তথ্যটা আমাদের পিকচারের কাছে চলে গেল যে আমি একজন ভিজিটর, এই পেজটা এই প্রোডাক্টটা ভিউ করছি। এখন সব জায়গায় জুস দেখাতে এরকমই তো হয়। এটাই তো পিকচার, এটা পিকচারে করা হয়। এখন আপনারা করবেন, আপনাদের যেটা হ্যাঁ একটার দাম কি আরো বেশি, $350 থাকে। তো এখন পিকচারের কাছে তথ্য চলে গেছে যে আমি এই পেজটা ভিজিট করছি। যাই হোক, তারপরে এই পেজে কোথায় কি করছে, এখন ধরেন আমি অ্যাড টু কার্ট করলাম, এটাও পিকচার জেনে গেছে যে এই ব্যক্তি এই জুসটা অ্যাড টু কার্ট করছে। ঠিক আছে, এটা বলে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ইভেন্ট। আচ্ছা, এবার যদি আমি চেক আউট করি, তাহলে এই তথ্যটাও পিকচার নিয়ে ফেলছে যে সে চেক আউট পর্যন্ত আসছে, মানে কি আমি ইন্টারেস্ট না হলে আমি তো ওয়েবসাইটে ঢুকে গিয়ে একদম চেক আউট করবো না, তাহলে এই তথ্য পিকচারের কাছে আছে। এইবার আমি কি করবো, অর্ডার প্লেস করবো না। এখন প্লেস করতে এসে দেখলাম যে অনেক টাকা বা কোনো কুপন টুপন কাজ করতেছে না, বা যে কোনো কারণে আমি করলাম না, প্লেস করলাম না, বেড়ে গেলাম। এই যে এবার পিকচার রেগে গেছে, না কিনে চলে গেলি কেন, সব জায়গা খালি জুসই দেখাবে। হ্যাঁ, এখন সেটা আমার পিছে লাগবে, যেখানে যাব সেখানে জুস জুস জুস, না কিনা পর্যন্ত ও ছাড়বে না, কেনার পর থেকে আরে আসবে। ঠিক আছে, তো এইটা পিকচারের কাছে চলে গেছে যে সে এত দূর আসছিল কিন্তু না কিনে চলে গেছে। আবার যদি প্লেস করতাম, ওই তথ্যও থাকতো যে সে ওই প্রোডাক্টটা একটু প্রিমিয়াম প্রাইস ওইটা কিনছে। ওকে, তারপরেও তো কেনার পরেও তো অ্যাড দেখাইতে, হ্যাঁ, কেনার পরেও অ্যাড দেখাবে যে আদার্স ওয়েবসাইট থেকে আসে, রিপিট কাস্টমার বানায়, ওটাও শিখবো। তো এই হচ্ছে মূলত পিকচারের কাজ। আমরা ওয়েবসাইটে কোথায় কি করি ওটা ট্র্যাক করে, ঠিক আছে, ওটা সিসি ক্যামেরার মতো দেখে, দেখে সেই ধরনের ভিজিটরের কাছে আবার রিচ করা যায়। পিকচার হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং করার একটা জিনিস। তো ওইটাকে আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারি। ওকে, পিকচারের সাথে রিটার্গেটিং রিমার্কেটিং করা যায়, ভিজিটরের কার্যকলাপ ওয়েবসাইটে ট্র্যাকিং করা যায়, এই ধরনের সুবিধা আছে। তো আমাদের যারা উদ্যোক্তা আছি আমরা অবশ্যই ওয়েবসাইট থাকবে, আমরা তাদের জন্য এখন কাজ শিখতেছি যে তাদের কাজগুলো আমরা কিভাবে করব। তো এই ওয়েবসাইট দিয়ে এখন তার ওয়েবসাইটে কে কি করতেছে এগুলো দিয়ে আমরা বিজনেস ম্যানেজার দিয়ে তাদের কাছে রিচ করব। অর্থাৎ যারা ওয়েবসাইটে ঢুকে ধরেন কিনতেছে না কিন্তু ঘোরাঘুরি করতেছে, তো তাদেরকে যদি আমি ইনস্ট্যান্ট একটা 10% ডিসকাউন্ট দেওয়ার দেখাই যে এটা শুধু তারাই দেখতে পারবে, তাহলেও তারা কিনে ফেলতে পারে না, যে আগে ছিল 300 টাকা এখন 250 টাকা, যাই কিনে ফেলি, তাহলে এরকম হয়। তো এই কাজগুলোর জন্য আমাদের পিকচার লাগবে। আবার ধরো রিটার্গেটিং, যারা 3 মাস আগে আমাদের কাছ থেকে কিনে চলে গেছে তাদের কাছে আমরা চাইলে আবার যেতে পারি, ওই যে রিপিট কাস্টমার বানানোর প্রসেসটা। তো এই ধরনের কার্যকলাপগুলো পিকচার অ্যান্ড ইভেন্ট সেটআপের মাধ্যমে করা হয়। আমাদের পুরো ক্লাসটার নাম কিন্তু পিকচার অ্যান্ড ইভেন্ট সেটআপ। ইভেন্ট কি, এই যে আমরা জুস পেজে ঢুকলাম, এটা একটা ইভেন্ট, এটা বলে পেজ ভিউ ইভেন্ট। দেন আমরা কোন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, ওইটারে বলে অ্যাড টু কার্ট ইভেন্ট, মানে যে কাজটা করব তার কিছু ইভেন্ট যোগ হয়ে যাবে। ক্লিয়ার? দেন পিকচার নিয়ে কি ক্লিয়ার সবাই? পিকচার নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে এখন পিক্সেল সেটআপের জন্য আমাদের অ্যাডমিন প্যানেল ওপেন রাখতে হবে, এই যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল আর হচ্ছে বিজনেস ম্যানেজার ঠিকঠাক থাকতে হবে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে ডেটা সোর্স নামে একটা অপশন আছে না, এটাকে এক্সপ্যান্ড করব, এটাকে এক্সপ্যান্ড করে এখান থেকে ডেটা সেট এন্ড পিক্সেল, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা ডেটা সেট এন্ড পিক্সেলের মধ্যে যাব। যাওয়ার পরে এখানে আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, এতগুলো পিক্সেল
আমাদের কাজ যতগুলো আপনাদের আস্তে আস্তে হবে। তো এখান থেকে আমরা একটা পিক্সেল নেম ক্রিয়েট করব, ক্লিক করব। আচ্ছা, এখানে একটা পিক্সেলের নাম বা ডেটা সেটস নেম। এখন পিক্সেলের নাম আপনি যদি দারাজ ওয়েবসাইটে কাজ করেন দারাজ পিক্সেল, অর্গানিক স্টোরে কাজ করেন অর্গানিক স্টোর পিক্সেল, এটা আপনার বোঝার জন্য, ঠিক আছে? অর্গানিক স্টোর এই নামটা কি মানে চেঞ্জ করতে পারবো আমরা? যা খুশি তাই দিতে পারবো? নাম চেঞ্জ করা যায়, ঠিক আছে? দেন এখান থেকে কি দেবো না, হলো না কেন? হয়েছে এগুলো বুঝতে হবে। যে অর্গানিক স্টোর পিক্সেল, এটার ভিতরে ঢুকলে এখানে একটা আইডি আছে, এটা কিন্তু পিক্সেল আইডি বলে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আইডি না। আর এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস ইনস্টল করব, মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন। এটা আসলে যে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন, এটা সার্চ করে এটার ভিতরে ঢুকবো, এটা আমার অ্যাড আছে কিনা। আচ্ছা, এটা আমার অ্যাড আছে, এক্সটেনশন অ্যাড করতে পারেন না, এটা আপনারা অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু লাগবে। আচ্ছা, এরপর আমরা কি করব দেখো, এইখান থেকে আমাদের এখন মেইন কাজগুলো আস্তে আস্তে শুরু হবে। তো এখানে বলতেছে কি নো ইভেন্ট গো ইভেন্ট ম্যানেজার টু ভিউ, এখান থেকে জাস্ট ইভেন্ট ম্যানেজার। এখান থেকে আমাদের এখন নিচে স্ক্রল করতে হবে, এটা আমাদের এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, অর্গানিক স্টোর নাম চেঞ্জ করতে চাই, এটা একটা আইডি আছে এবং এখানে সব আপডেট গুলো পাবো, টেস্টিভেল ডায়াগনস্টিক। তো এখান থেকে আমরা এখন নিচে আসবো, গেটার ওয়েবসাইট ইভেন্ট ব্রাউজার অ্যাক্টিভিটি, ঠিক আছে? এটা কিন্তু যেভাবে করা যায়, একটা সার্ভার সাইড একটা ব্রাউজার সাইড, আমরা ব্রাউজার সাইড দিয়ে করবো, দেন সেটআপ পিক্সেল। এখানে গেলে আপনি কিভাবে ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করতে চান, আমরা বলবো এক পিক্সেল কোড ওয়েবসাইট ইয়োরসেলফ, মানে ম্যানুয়াল। তো এখান থেকে জাস্ট নেক্সট, এখান থেকে বলতেছে এই যে একটু গাইড করা যে কপি বেস কোড, এই কোডটা কপি করেন, এখানে একটা কোড আছে, ঠিক আছে? কপি করলাম। নেক্সট হচ্ছে যে বলতেছে যে পেস্ট কোড টু ইওর ওয়েবসাইট, গাইড করে দিচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে কোডটা বসান। এখন ওয়েবসাইটে কিভাবে বসান, ওয়েবসাইটে আসার পরে আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন একটা অপশন আছে। তো তার আগে আমি একটু দেখে নিব, এটা যেহেতু আমি আগে ইউজ করছি, এটা অলরেডি এটা ইনস্টল করা আছে কিনা, যদি থাকে আমি একটু রিমুভ করে দিই এখান থেকে। হয়ে গেল, প্লাগইন থেকে ইনস্টল করা। আচ্ছা, এখান থেকে আমরা চেক করে নিচ্ছি, আমার মনে হয় এটা আমি একটু ডিলিট করে দিই, এটা আমার আগে ছিল। তো এখন দেখেন আমরা এখান থেকে একটা প্লাগইন অ্যাড করব, তো আমরা অ্যাড প্লাগইনে যাব, আমরা আপনারা একটু অলরেডি জানেন। তো এখান থেকে ডব্লিউপি কোড নামে একটা প্লাগইন আছে, এরকম অনেক প্লাগইন আছে, ইনসাইট হেডার ফোল্ডার এই অনেক প্লাগইন, ঠিক আছে? তো অনেকগুলো দিয়ে কাজ করা যাবে, তবে সহজ এবং জনপ্রিয় যেটা সেটা দিয়ে কাজ করব। তো এখান থেকে যে ডব্লিউপি কোড এই যে প্লাগইনটা, এটাকে ইনস্টল করব, দেন আমরা এটারে অ্যাক্টিভেট করব। ওকে ফাইন, অ্যাক্টিভেট করার পরে আমরা এই যে দেখুন নিচে আসলে এই যে পেয়ে যাবো, এটা আবার এখান থেকে কোড সিলেক্ট অপশন আছে, ডব্লিউপি কোড অ্যাক্টিভ করার পর এটা পাবেন। এটা পেলে আপনি এখান থেকে এই যে হেডার ফুটার একটা অপশন আছে, এই অপশনটাতে যাব। কারণ কেন যাব, যে হেডার ফুটারে আগে যেহেতু আমার কাজ করা হচ্ছিল এই জন্য এই কোডগুলো চলে আসছে, আমি একটু এই কোডগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ডিলিট করে চেঞ্জ করে দিই। এখন দেখেন, এখন এই যে ব্ল্যাঙ্ক আছে হেডার, হেডার মানে কি, এটা হেড ট্যাগের মধ্যে আছে, এই যে হেড ট্যাগ হেড সেকশন। বডি মানে কি, এটা বডি সেকশনের মধ্যে আছে। ফুটার মানে কি, এটা ফুটার সেকশনের মধ্যে আছে। তো এখন আমাদের এখানে কি বলছে, যে পেস্ট কোডটা আমরা যে কোডটা কপি করছি এটা আপনি হেড সেকশনের মধ্যে বসান, হেড শুরু হেড শেষ, তাই না? এই সেকশনের মধ্যে বসান। তাহলে আমরা কি করব, এই কোডটা যেটা কপি করছি এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেব, সিম্পল।
তাহলে আমাদের হেড সেকশনের মধ্যে অটোমেটিক এটা চলে যাবে, আমরা প্লাগইনের সাহায্যে বসাই দেব। দেন এখান থেকে সেভ চেঞ্জ করতে হবে, সেভ চেঞ্জ করলে এটা সেটিং সেভ। আচ্ছা, তাহলে এখন আমরা বলবো যে ভাই আমরা এই কাজগুলো করছি, দেন এটা টার্ন অন রাখতে পারেন। You completed pixel setup, just continue। আমাদের পিক্সেল সেটআপ শেষ, এখন এই যে কন্টিনিউ করে আমরা ইভেন্ট সেটআপে আসি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইভেন্ট সেটআপ। এখন একটা ব্যাপার আছে যে পিক্সেল সেটআপ যে করছি এটা প্রুফ কি, এটা হইছে কিনা, এরকম আছে না? তাইলে আমরা এইখান থেকে যে দেখুন আমি হোম পেজে যাচ্ছি, যদি পিক্সেল সেটআপ পুরোপুরি হয়ে থাকে তাহলে এই যে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনে যে দেখুন 2 দেখাচ্ছে, একটা দেখছেন এখানে দুটো পিক্সেল ছিল এই জন্য 2 দেখাচ্ছে। তো আমরা এখানে আমাদের পিক্সেলের কোড লাস্টে কত 735 এখানে আছে সেটা এই ছিল না 735 এই, ঠিক আছে। তো এই যে এখানে যেটা গ্রিন মার্ক হয়ে যাবে ব্লু মার্ক, আপনাদের গ্রিন মার্ক হতে পারে, সেটা হচ্ছে ক্রোমে থাকলে গ্রিন মার্ক হয়ে যেত আগের আপডেটে। তো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা ওয়েবসাইটে ঠিকঠাক পিক্সেল সেটআপ করছি, এইটা কনফার্ম হয়ে আপনি ইভেন্ট সেটআপে যাবেন, ক্লিয়ার? এখন আমরা ইভেন্ট সেটআপে যাব, ইভেন্ট সেটআপে এখান থেকে আমরা ইভেন্ট সেটআপের কাজগুলো করতে পারি। তো সিম্পল এখান থেকে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে গেলে আমরা একটু নিচে স্ক্রল করব, এখান থেকে একটু নিচের দিকে আসব, আসার পরে পিক্সেল সেটআপ আছে যেটা আমরা একটু নিচে আসতে থাকি। ওকে, এই যে ইভেন্ট সেটআপ, ঠিক আছে, সেটিংস থেকে ওপেন ইভেন্ট সেটআপ টুলস, এখান থেকে বলতেছে ওয়েবসাইট ইউআরএলটা দাও। কোন ওয়েবসাইটে ইউআরএল, যে ওয়েবসাইটে তুমি পিক্সেল কানেক্টটা করছো, কোন পিক্সেল, যে আমাদের তো অনেকগুলো পিক্সেল তাই না, যেটা পিক্সেল আমরা মাত্র কানেক্ট করলাম সেটারই তো ইভেন্ট করব, রাইট? তাইলে আমরা ওই ওয়েবসাইটটা দিয়ে দিব, দেন অ্যাড ইভেন্ট। এবার দেখ এখন কিন্তু আমরা ইভেন্ট সেটআপ করতেছি। এই যে একটা পেজ ওপেন হইছে, ইভেন্ট সেটআপ আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে বাটনের মাধ্যমে, একটা হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে। এখন ইভেন্ট কি, ভিজিটররা ওয়েবসাইটে যা করে তারপরে ইভেন্ট যোগ করে দিলেই হয়। যেমন ভিজিটররা কি করে, পেজ ভিউ করে, বিভিন্ন পেজে যায়, তাহলে ওটা কি পেজ ভিউ ইভেন্ট। ভিজিটররা অ্যাড টু কার্ট করে, তাহলে অ্যাড টু কার্ট ইভেন্ট। ভিজিটররা চেক আউট করে, চেক আউট ইভেন্ট। ভিজিটররা পারচেজ করে, তাহলে পারচেজ ইভেন্ট, ক্লিয়ার? তাহলে এখন আমরা ট্র্যাক করে রাখবো যে এখানে আমরা যা ট্র্যাক করব সেটার আপডেট পাবো। অর্থাৎ এখানে ধরেন সে কি করলো, আচ্ছা সে আমরা প্রথমে জুস পেজে যাই, ঠিক আছে, আমি চাই যে জুস পেজে যারা ভিজিট করবে তাদের ইনফরমেশনটা আমার কাছে চলে যাক, তাহলে জুস পেজটাকে ট্র্যাক করব। কিভাবে করব, এই জুস পেজ আসার পরে ট্র্যাকে ইউআরএল, তাহলে দেখুন এই যে জুস, এই যে ইউআরএলটা ট্র্যাক হয়ে গেছে, এই ইউআরএলটা। এখন সিলেক্ট ইভেন্ট, এটা কি ইভেন্ট, এখানে অনেক ইভেন্টের নাম আছে, আমরা দেব একটা ভিউ কন্টেন্ট ইভেন্ট। আচ্ছা, এটা থেকে কারেন্সি ইউএসডি থাকুক কিংবা কারেন্সি যদি অন্য ডলারে থাকে, মানে সরি অন্য রুপি বা অন্য অ্যামাউন্টে রুপি থাকে না, তারপরে ইউরো থাকে না, তাহলে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে ডলার, তাই আমরা ইউএসডি আর এখানে ডোন্ট ইনক্লুড ভ্যালু, এটা কিছুটা না দিলেও সমস্যা নেই, জাস্ট কনফার্ম। তাহলে আমাদের ইভেন্ট সেটআপ সাকসেসফুলি ডান, একটা সেটআপ হয়ে গেল। ইউ আর অলরেডি টেকিং ভিউ কন্টেন্ট ইভেন্ট অন দিস ইউআরএল। ওকে, এটা আমাদের ইভেন্ট পেজ সেটআপ আমাদের একটা হয়ে গেছে। এবার এভরিথিং পেজটাকে চেক করতে চাই, এটা কিন্তু সব পেজ, ঠিক আছে। আমরা চাই এই পেজে যারা ঢুকছে তাদের ইনফরমেশনটা আমাদের কাছে থাকুক, তাহলে সেম ট্র্যাক ইউআরএল, এখান থেকে আমরা দিব কি এটা ভিউ কন্টেন্ট, এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু, জাস্ট কনফার্ম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ডান দিচ্ছি, তাহলে অল ইভেন্টে গেলে আমাদের দুইটা সেটআপ করা শেষ, দুইটা ইউআরএল সেটআপ শেষ। এবার যদি আমরা একটা প্রোডাক্টের ভিতরে ঢুকি, ধরেন জুস পেজে যাই, একটা প্রোডাক্টের ভিতরে ঢুকি, ফ্রেশ অরেঞ্জ দিয়ে ঢুকি, তো এখানে ঢোকার পরে এটা কিন্তু অরেঞ্জ জুসের পেজ, এটা খেয়াল করবেন, এই যে এক এক ওয়েবসাইটে এক এক রকম ডিজাইন থাকে, তা আমি এটার একটু কাট করলাম। আচ্ছা, এইবার ধরেন এই যারা চেক আউট বাটনে ক্লিক করবে তাদের তথ্যগুলো আমি চাই, হতে পারে না রাইট, যে কারা কয়জন চেক আউট করছে, তখন কি করব ট্র্যাক নিউ বাটন,
এটা তো বাটন তাই না? তাহলে আমি এই বাটনটা চেক করতে চাই যে যারা এই বাটনে ক্লিক করবে তাদের তথ্যগুলো দাও। ক্লিক হয়ে গেছে, এখন আমি বলবো এটা কি ইভেন্ট? এটা ইনিশিয়েট চেকআউট ইভেন্ট। এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু কারেন্সি কি ইউএসডি দেন কনফার্ম। তাহলে আমাদের চেকআউট ইভেন্ট ডান। এখন আমরা ভিতরে ঢুকবো। চেকআউটের ভিতরে ঢুকলে আরেকটা কি ইভেন্ট থাকে? পারচেজ ইভেন্ট থাকে না? চেকআউটের পরে লোকজন কি পারচেজ করে না? তাহলে ট্র্যাক নিউ বাটন। আমরা বলবো এই যে ট্র্যাক নিউ বাটন, এই যে প্লেস অর্ডার যারা করবে তাদের হবে পারচেজ ইভেন্ট। এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু, এখান থেকে কনফার্ম। তাইলে আমাদের এইভাবে করে আমরা আরো ইভেন্ট চাইলে অ্যাড করতে পারবো না? পারবো? ওকে, তাইলে আমাদের ইভেন্ট সেটআপ কমপ্লিট। এইভাবে করে আমরা কাস্টম ইভেন্ট যে কোনো বাটন, এখানে কিন্তু আরো করা যায়। ধরেন এখান থেকে যদি আমি ট্র্যাকে বাটন ধরে নেন, এই যেখানে কিন্তু ইনিশিয়ালি পেমেন্ট ইনফো অ্যাড টু উইশ লিস্ট, যারা উইশ লিস্ট বা বাটনে ক্লিক করে না ওদেরকে আমরা ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, ডোনেশন, সাবস্ক্রাইব, মানে যেই ওয়েবসাইটে যে অপশন পাবেন ওই ইভেন্টে আপনি সেটআপ করতে পারবেন। ক্লিয়ার? তাহলে আমি চারটায় রাখতেছি, দেন কি করব? ফিনিশ সেটআপ, দেন এখান থেকে ফিনিশ। এখান থেকে এটা আমরা স্কিপ করে দিই। এখন ওরা বলতেছে কানেক্ট কনভার্সন এপিআই কমপ্লিট সেটআপ পিক্সেল ইওর সাইট ইউ উইল বি রিডাইরেক্ট। মানে আমাদের হয়ে গেছে, জাস্ট আমরা কন্টিনিউ করি। আচ্ছা, পিক্সেল ইওর সাইটে নিয়ে আসছে। এটা হচ্ছে একটা প্লাগইন সেট ওয়েবসাইটের জন্য। আপনি পিক্সেল অনেকভাবে সেট করা যায়। আপনি যদি একটা প্লাগইন কিনে ইনস্টল করে দেন তাও আপনার ওটা কাজ দেবে। আরো আরেকটা আছে জিপিএম গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করে, এটা আমরা পরে আসি। তো এই হচ্ছে আমাদের পিক্সেল সেটআপের ওভারভিউ। তো এই যে টেস্ট ইভেন্ট, এখানে আমরা একটা রিলোড করে নিই। এখানে টেস্ট ইভেন্টের এখানে আসলে আমরা যখন প্রপারলি সেটআপ করব তখন ওরা বলবে যে আপনার প্রপারলি সেটআপ কমপ্লিট, বাট আপনার 30 মিনিটস লাগবে এটা আপডেট হওয়ার জন্য। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এই যে এখানে আপডেট দিতে এই পর্যন্ত আসলে আমাদের কমপ্লিট। পারা যাবে? এখন এটা কিভাবে আসবে দাঁড়ান আমি দেখাচ্ছি। এখানে আসতে কোথায়? এই যে দেখুন ডেটা সেট রিসিভিং ইভেন্ট। হ্যাঁ, এখান থেকে যদি আমরা এটার ভিতরে যাই, আচ্ছা ইভেন্ট ম্যানেজারের ভিতরে যাই, যখন আমার পারফেক্টলি কানেক্ট হয়ে আধা ঘন্টা পার হয়ে যাবে তখন এরকম আপডেট আসতে পারে। তো আমরা জাস্ট আপডেটটা দেখে রাখি। এটা একটা লাইভ পিকচার ছিল, এটা খেয়াল করতে পারি। আচ্ছা আমি ওটা বের করে দেখাচ্ছি। আরো কয়েকটা পিক্সেল আছে হয়তো এটা যেগুলো কনভার্সন এপিআই, এগুলো আপনারা এখন পারেন না। তো যাই হোক, আমরা তো এইটুকু পর্যন্ত বুঝতে পারছি তাই না? পিক্সেল এন্ড ইভেন্ট সেটআপ পারা যাবে কি? এই যে আসছে ওয়েটিং ফর ইভেন্ট অ্যাক্টিভিটিস about 30 minutes to appear here। এখানে জাস্ট আসবে, অর্থাৎ যে ইভেন্টগুলো সেটআপ করছি ওইগুলো একটু পর ওয়েট করলে আমরা এমনি দেখতে পারবো। 30 মিনিটস পরে আসবে। হ্যাঁ, এটা 10 মিনিটের মধ্যে চলে আসে, এত সময় নেয় না, মাঝে মাঝে একটু সময় লাগে, মানে বেশি একটা লাগে। এই যে এটা পুরো করতেছি অর্থাৎ কে পেজ ভিউ ইভেন্টে কয়জন পেজ ভিউ করলো, ব্যাক টু কার্ট করলো কয়জন, এই আপডেটগুলো আমরা পাবো এখানে। এই যে দেখেন আপডেট আসছে, এটা আসছে আসছে কোথাও, এই যে আপনারা করেন এটা আপডেট হোক, দেন আমি আবার স্ক্রিন শেয়ার করে দেখাই দিব। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে কিনা বলবেন। বোঝা গেছে? এটা কিন্তু পুরোটা টেকনিক্যাল, একটু অ্যাডভান্স।